তো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ চলে গেছিলাম রায়গঞ্জ স্টেডিয়ামে। যাওয়ার কারণটা হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়ামে আজকে দিনাজপুর প্রিমিয়ার লিগে ফাইনাল ম্যাচের টিম উঠেছে এসপি চ্যালেঞ্জার্স এবং আরকে প্যান্থার। তো ভালো আকর্ষণীয় ফাইনাল ম্যাচ হতে চলেছে আজকে। অলরেডি আরকে প্যান্থার্সের ব্যাটিং শুরু হয়ে গেছে এবং এসপি চ্যালেঞ্জার্সের বোলিং। আজ এই ম্যাচে স্কোরিংয়ের দায়িত্বে রয়েছে শুভঙ্কর দা এবং অভিজিৎ, অফলাইন ও অনলাইন মিলিয়ে। তো আজকে গ্র্যান্ড ফিনালে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, লাইভ সম্প্রচারিত হচ্ছে আরসিটিভিতে। দুটো ক্যামেরা সেট আপ করা হয়েছে, দুইটা ক্যামেরা দুই সাইড স্ক্রিনের উপরে। আর যেহেতু ভালো ম্যাচ হতে চলেছে রায়গঞ্জের বুকে, ভালো টুর্নামেন্ট ডিপিএল, সেই জন্য আরসিটিভিতে লাইভ সম্প্রচারিত হচ্ছে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে দর্শকও অনেকটা পরিমাণে হয়েছে। অন্যান্য দিন এত দর্শক হয় না, যেহেতু ক্রিকেট ম্যাচ বলে কথা, দর্শকের সমাগমটাও বেশি রয়েছে আজকে রায়গঞ্জ স্টেডিয়ামে। আর কমেন্ট্রিতে রয়েছে আমাদের সবার প্রিয় আমিরুল দা, একে সবাই চেনে, আমাদের উত্তর দিনাজপুরের গর্ব আমিরুল দা। আর এদিকে অভিজিৎ বল নিয়ে ক্যালমা দেখাচ্ছে তার নিজের হাতে শুভঙ্করদের সাথে পাশে বসে। আরো একবার গালি অঞ্চলে আরো একবার ভালো ফিল্ডিং, এসপি চ্যালেঞ্জার কিছু ভালো তো আছে। কিসের নো? একদমই দুটো রান এসেছে। ভালো একটা বড় শট, ফিল্ডার সেখানে তৈরি এবং এবারে বিশালকে সাজবারে ফিরতে হবে। অর্থাৎ বড় শট, ফিল্ডার সেখানে অমিত এবং উইকেটের পতন। লাস্ট শেষ বল, প্রথম ইনিংসের শেষ বল, স্কোরবোর্ড থেকে রয়েছে 153-তে। ওয়াইড নাকি? এর সাথে ওয়াইড এবং আর এর সাথে উইকেটের পতন। তবে একটি রান অবশ্যই যোগ হবে। 158 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট হাতে নামবে এসপি চ্যালেঞ্জার দল। আর এইদিকে আগত সিএবি থেকে আমাদের দুজন ম্যাচ অফিসিয়ালস। আর রোববারে খেলার দুটো টিকিট পেয়েছি, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া খেলার জন্য টিকিট। তো থ্যাংক ইউ রোহিত কুন্ডু, আমাকে টিকিটটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এছাড়াও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মা শারদা ট্রেডার, বড়মা ফাউন্ডেশন, এসআর এন্টারপ্রাইজ, নিরূপণ ডায়াগনস্টিক, দুলাল রাইস, বিএম ইলেকট্রনিক্স, রায়গঞ্জ ক্যানেল ক্লাব, রোড প্যান্থার, দ্য শুভজিৎ মার্ট, ফিজিওবেদা, আর কে গ্রুপ, স্পোর্টস গ্যালারি, ডক্টর রতন সরকার, অর্ঘ অ্যাকোরিয়াম, বাজাজ ওয়েলস, যোগাযোগ, অভিরুচি ক্যাটারার, মহাদেব মার্বেল, শারদা ট্রেডার, আর কে ট্রেডার, সিএনজি লোভাটো, চোলামণ্ডলম ফিনান্স। এছাড়াও আজকে আমাদের দু টিমের লাঞ্চ প্রোভাইড করেছেন সৌরভ রেস্টুরেন্ট। ওনাদের সকলকে জানাই দিনাজপুর প্রিমিয়ার লিগ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এরই সাথে সাথে দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। তো দ্বিতীয় ইনিংস শুরুর আগে বলি যে এখানে এসপি চ্যালেঞ্জার্সকে জিততে হলে 158 রানের প্রয়োজন। তাদের ওপেনিং জুটি নেমে পড়েছে, ওইদিকে কুপিদা এবং মনুদা। আর তার দিকে এইদিকে আরকে প্যান্থার্সের সমস্ত টিম মেম্বার্সও তারা অলরেডি মাঠে নেমে পড়েছে। এখন দেখার বিষয় যে ওরা 158 রান ডিফেন্ড করতে পারবে কিনা, এসপি চ্যালেঞ্জার্সও কতটা এগিয়ে যেতে পারে রানের আগে, দেখা যাক। এখন বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। তো সকাল থেকে স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো এখন বাড়ি যাচ্ছি আধা ঘন্টার জন্য, কারণ এই খেলা মিস করা যাবে না, আজকে যা খেলা চলছে। তো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মধ্যেই আবার মাঠে ফিরছি। তো আমি এই মুহূর্তে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম, তো বাড়ি যেতে হয়ে গেছিলো স্নান খাওয়া দাওয়ার জন্য। এসে দেখি খেলা
মারাত্মক পর্যায়ে, আর 5 ওভার বাকি আছে, জিততে হয়তো 40 কত রান লাগে। এরই সাথে দেবাদা কিপিং চেয়ার এখন বোলিং করতে আসলো। দেখি দেবাদা এই ওভারে কেমন বোলিং করে। প্রথম ওভারের প্রথম বল কি করে। এখানে দেবাদা প্রথম বল করতে আসছে। প্রথম বলেই ভালো জায়গায় ভালো বল করেছে। ওভারে হাতে ডট বল। দেবাদা দ্বিতীয় বল কি করে, দ্বিতীয় বল দেখি। দ্বিতীয় বলও ভালো জায়গায় গালি হাতে, তার সাথে একটা রান চুরি করে নিল। আর ওইদিকে ক্যাম্পের বাচ্চাগুলা দেবাদাকে উৎসাহ দিচ্ছে, যেহেতু তাদের কোচ বোলিং করছে। দেবাদা যেহেতু কোচ, বাচ্চাগুলো খুব উৎসাহ দিচ্ছে। দেবাদার 3 নম্বর বল রবিদাকে, ও মারতে গেছে, আউট হয়ে গেছে। ওইদিকে বাচ্চাদের উৎসাহ বেড়েই যাচ্ছে, ওইদিকে উৎসাহ বেড়েই যাচ্ছে। দেবতার পরের বল 4 নম্বর বল, মনে হয় ওয়াইড দিবে। হ্যাঁ, এটা ওয়াইড। আম্পায়ার স্যার ওয়াইড দিয়েছেন অলরেডি। দেবতা একটু আর্গুমেন্টে আছে ওয়াইড নিয়ে। পরের বল দেখি কি করে দেবতা। পরের বল ভালো জায়গায়, ও গালি দে। 4 রান হয়ে গেল এই সাথে দেবতা। তো দেবতা এই বলে 4 খাওয়ার সাথে সাথে ফিল্ডিং যে কিপার্স পজিশন চেঞ্জ করে নিল। দেবতা পরের বল ও স্টেপ আউট করে রবিদা সুন্দর একটা 4 না, এটা 6 হয়েছে। সুন্দর একটা কাউ কর্নারের উপর দিয়ে 6 মারলো রবিদা দেবতাকে একটা। দেবতার লাস্ট ওভারের লাস্ট বল, ওভারের লাস্ট বলটা কি করে দেখা যাক। তো দেবতা এখন লেফট আর্ম বল করবে লাস্ট বলটা। দেখি লেফট আর্মে দেবতা, কারণ 2 হাতে বল করতে পারে, রাইট আর্ম লেফট আর্ম। রাইট আর্ম বল তো জায়গায় পড়লে বেশ কিছু, এখন লেফট আর্ম বলটা লাস্ট বলটা কেমন জায়গায় পড়ে দেখি। এখন দেবতার লাস্ট বল, তো দেবতা ওভারে লাস্ট বল কি করে। লাস্ট বল মেরে দিল 4। শর্ট বল করলো লেফট আর্ম স্পিনারে, শর্ট বল মেরে 4 করে দিল। এর সাথে দেবতা ওভার শেষ। ওভার বল করতে আসলো অনিমেষ। এখান থেকে 24 বলে 19 রানের প্রয়োজন এসপি চ্যালেঞ্জার্সে। এখন দেখা যাক 19 রান করতে পারে কিনা এখান থেকে, আশা করি তো করতে পারবে। তো পরের বল অনিমেষ, অন্তদা স্ট্রাইকে। অনিমেষের প্রথম বল অন্তদাকে, প্রথম বলে সুন্দর একটা স্কোয়ার কাট করলো আস্তে করে, কিন্তু না করে দিল রবি রান নেওয়ার জন্য। সম্পূর্ণভাবে ফায়দা তুলেছেন আজ এসপি চ্যালেঞ্জার্স দল। 18 বলে 6 রানের প্রয়োজন। রবিদা বিশেষ করে এই জুটিটা অনেকটাই কাজে দিয়েছে, অন্তু চাকলাদার এবং রবি। বোলিং এ সালমান আলী কি বল করে রবিদাকে এগেনস্টে। আর রবিদা দেখা যাক 6 ম্যাচ জিতাতে পারে কিনা ম্যাচটাকে। সুন্দর একটি ডিপ মিড অঞ্চলে আরেকটি রান দরকার এখান থেকে মাত্র। তুদা স্ট্রাইকে সিঙ্গেলে রান আগাচ্ছে। ভালো প্লেসমেন্ট অন্তু চাকলাদারের, আর যেখানে 1 রান হতো সেখানে আরো একটি রান ফ্রিতে দিয়ে দিলেন। আর 3 রানের প্রয়োজন। ডট এবারে কাভারের পাশ দিয়ে বল চলে যাচ্ছে সীমার রেখা। ওয়েট সব ঘোড়া বন গয়ে। ভাই দাঁড়াও, এখনো কিছু হয়নি। দুপুর যারা সেবার করো কি 4 হয়নি। বান্টি ধরে চলে গেছে। 2 রানের প্রয়োজন এখান থেকে। বল আসছে আমাদের দিকে এবং ভাই 200 টাকা মিস করলে ওভার বাউন্ডারি, আর এর সাথে জয়লাভ করলো এসপি চ্যালেঞ্জার দল। তো এখানে এরই সাথে সাথে এসপি চ্যালেঞ্জার্স ডিপিএল সিজন 2 এর চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হলো। ডিপিএল সিজন 2 এর নতুন চ্যাম্পিয়ন এসপি চ্যালেঞ্জার্স 2026 সালে।
এসপি চ্যালেঞ্জার। কয় বছর পর? 14 বছর। প্রাইজ সেরেমনি আবার শুরু হবে আস্তে আস্তে। রানার্স আপ, চ্যাম্পিয়ন ট্রফি আছে, তারপরে মেমেন্টো আছে, কিছু প্লেয়ারদেরও দেবে, অফিসিয়ালসদের দেবে। তো প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্বে যাবো আস্তে আস্তে আমরা। ডিপিএল সিজন 2-এ আমরা যারা ডিএসএ আম্পায়াররা ছিলাম তাদেরকেও এখানে মেমেন্টো দেওয়া হলো। তো অসংখ্য ধন্যবাদ ডিপিএল কমিটির সমস্ত সকল সদস্য মেম্বারদের যে আমাদের মেমেন্টো দিয়ে পুরস্কৃত করার জন্য। প্রতি বছর এই টুর্নামেন্টটা যেন হয় ভালো করে সফল হবে এবং আমরাও ভালো করে স্বীকৃতি পাই যেন এই টুর্নামেন্টে। এই হচ্ছে সেই মোমেন্টো ম্যাচ অফিসিয়ালসদের। তো এটা পেয়ে নিজেকে অসংখ্য গর্বিত মনে হয়, কারণ এই টুর্নামেন্ট বা এই লিগ না থাকলে আমরা এই জায়গায় সুযোগ পেতাম না আর নিজের প্রতিভা দেখাতে পারতাম না। তো এবারে রানার্স আপ টিম মানে আরকে প্যান্থারের প্রাইজ দেওয়া হচ্ছে। তারা খুব ভালো খেলেছে টুর্নামেন্টে, ফাইনালে তো হার জিত রয়েছে, একজন বিজয়ী একজন পরাজিত হবেই। পরাজিত ঠিক বলবো না, খেলে পরাজিত বলবো সেটাকে। তো রানার্স আপ চ্যাম্পিয়ন তো এইভাবে স্বীকৃতি হয়। পরের বছর আরকে প্যান্থার জন্য আরও ভালো করে খেলে তাদের নিজের জায়গা নিজে ধরে রাখতে পারে। এবারে চ্যাম্পিয়ন টিম এসপি চ্যালেঞ্জার্স তাদের ডিপিএস সিজন 2-এর চ্যাম্পিয়ন প্রাইজ তুলে নিল নিজেদের হাতে, ক্যাপ্টেন সহ। তারা খুবই খুশি দেখে মনে হচ্ছে সকল সদস্য এবং মেম্বারদের। আর এইদিকে রাহুল দত্ত আনন্দে আত্মহারা হয়ে পড়ছে পুরো আনন্দেই। তো ডিপিএল খুব ভালোভাবে এবার সফল হয়েছে। সেলিব্রেশন ডান্স। এরই সাথে সাথে আমাদের রায়গঞ্জ ডিপিএল দিনাজপুর প্রিমিয়ার লিগ এখানে শেষ হলো। আবারও একটা বছরের অপেক্ষা, নেক্সট ইয়ার আশা করি আরও বড় করে হবে। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাবাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রানার্স আপ এবং চ্যাম্পিয়ন টিমকে দুজনকেই শুভেচ্ছা জানালো আমার তরফ থেকে। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে।